মানে কি করবো সবকিছু নিয়ে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে তাকে আহ্বান করছি। ধন্যবাদ সবাই। পরিষ্কার শ্রমিক সংগঠন গঠনের আজকে কদমতলী থানা কর্তৃক আয়োজিত পরিস্থিতি সভার সভাপতি শিপন এবং সাধারণ সম্পাদক রাজ্জাক উপস্থিত আছেন। এই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামাল আহমেদ ভাই উপস্থিত আছেন। এই কমিটির উপদেষ্টা গাজী মাজারুল কাকা উপস্থিত আছেন, হানিফ কাকা এবং আমাদের এই ওয়ার্ড উপদেষ্টা মনির কাকা এবং আমাদের 52 নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হযরত আলী, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসান আনিস উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ খোকা এবং 52 নম্বর ওয়ার্ড বিভিন্ন নেতৃবৃন্দ, এই কদমতলী থানার অন্তর্গত শ্রমিক এবং কমিটির যারা দায়িত্বে আছেন ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এই যে কমিটিটা হয়েছে এই কমিটিটা অনেক দিন ধরে এই এলাকায় কাজ করছে। আমরা দেখেছি এই কমিটির মাধ্যমে একটা আন্দোলনও সফল হয়েছে। তো আমরা চাই এই কমিটির মাধ্যমে যেটা ন্যায্য দাবি যে ন্যায্য দাবির সাথে আমরা একমত পোষণ করি। আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমরা এই জায়গা এখনো পর্যন্ত সরকার আসে নাই। আমরা চাই জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমাদের যে সহযোগিতা করার আপনারা যেভাবে চান আমাদের আপনাদের ন্যায্য দাবির সাথে আমরা সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। আর আগামী জাতীয় নির্বাচনের পরে আমরা আমাদের নেতার মাধ্যমে আমরা চাইব যারা শ্রমিক বা যারা সারাদিন পরিশ্রম করে এই মালিকদের সহযোগিতা করে, মালিকরাও আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। এখন অনেক বিষয় আছে যেটা আপনাদের সাথে মালিকের সাথে কিছুটা মত পার্থক্য আছে। এই মত পার্থক্য আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে পারি। আপনাদের যদি কোনো চাওয়া থাকে, কোনো দাবি থাকে, ন্যায্য কোনো দাবি থাকে, আপনারা একটা লিস্ট করবেন। এই দাবিগুলো প্রয়োজনে আমরা মালিক সমিতির সাথে কথা বলবো। মালিক যারা আছেন এরাও আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আপনারা যারা আছেন আপনারা অনেকে আছেন আমার প্রতিবেশী, অনেকে আমার সহযোদ্ধা, আমার সাথে রাজনীতিও করে। আর অনেক মালিকরাও আছে আমাদের সাথে রাজনীতি করে। আমরা চাই এলাকার মধ্যে কোনো দ্বন্দ্ব না করে, কোনো রকম আন্দোলন না করে, কোনো বিশৃঙ্খলা না করে আপনারা সঠিকভাবে আপনাদের দাবিটা আপনারা করবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করে এই দাবি পূরণ করার জন্য সার্বিক চেষ্টা করব, সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে। আরেকটা বিষয় আমরা যতটুকু জানি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সমস্ত দাবি আপনারা এখন তুলে ধরলেও অথবা পূরণ করা সম্ভব হবে না। কারণ যেটা সরকার আইন করছে, যে আইনগুলি এখনো চলমান, সেই আইনগুলি বাস্তবায়ন করাই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আপনারা জানেন কিছুদিন আগেই অনেক বড় একটা প্রেশার গেছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সমস্ত কাজগুলি করতে পারছে না। তা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এখন সহযোগিতা করব। ছোটখাটো যে সমস্যাগুলি আছে এটা আপনাদের সাথে করেই আমরা এই সমস্যাগুলির সমাধান করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা জানেন অনেকদিন ধরে আপনাদের বিভিন্ন ওই পারে অনেকে আছে, আমি দেখছি যে মুন্না ভাই আছে, তারপরে এই যে শাহিন ভাই আছে। আপনারা জানেন যে যারা সিএনজি বা এই যে
পরিষ্টক যে গাড়িগুলি আছে এগুলির সাথে আমার অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ আছে। তো আমি জানি অনেক সমস্যা এখনো পর্যন্ত আপনাদের ফেস করতে হয়, যেমন এই জায়গায় টিআই থাকে, তারপরে বিভিন্ন সার্জেন্ট থাকে। এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের হয়, আপনাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নেয়, আপনাদের যদি অন্যায়ভাবে কোনো গাড়ি কোনো জায়গায় ডাম্পিং করতে যায়, এইটার ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আমি জানি এই পর্যন্ত আপনাদের কোনো গাড়ির দিকে তাকানোর সাহস টিআই বা সার্জেন্ট পায় নাই, এখনো পর্যন্ত পায় নাই। আগামীতে যতদিন পর্যন্ত আমি বা আমরা এখানে আছি, আমাদের এই যে নেতৃবৃন্দ আছে, আপনাদের কোনো সমস্যা করার মতো ক্ষমতা এই এলাকার ওই টিআই সার্জেন্টের নাই। তারপরেও সবকিছু আপনিও যেমন আইন মেনে চলবেন, আইনের যারা আপনার করে এই যে প্রয়োগ করে, তারাও যেন সঠিকভাবে আইন প্রয়োগ করে, এটার ব্যাপারে আমরা সহযোগিতা করবো আপনাদের। কিন্তু আপনারাও অন্যায়ভাবে রাস্তা দেখা গেছে উল্টা দিক দিয়ে গেলেন, আমি অনেক গাড়ি দেখছি উল্টা দিক দিয়ে গেলে এই বিভিন্ন সময় সার্জেন্ট ধরে এটা একটা মামলা দেয়। বা আমি অনেক সময় গেছি, আমার বলছে ভাই, শাহিন ভাই বলছে যে ভাই আমার গাড়িটা এই জায়গায় আটকা দিছে, এই অবস্থা। আমি যখন গেছি যা দেখছি যে সেই ড্রাইভার উল্টা রাস্তা দিয়ে গেছে। আমার প্রথম আমি বিশ্বাস করি, আমি মনে করছি যে হয়তোবা এই গাড়িটারে ওই সার্জেন্ট টাকা নেওয়ার জন্য বা কোনো কারণে এটা অন্যায়ভাবে আটকেছে। যখন আমি যখন প্রেশার দিছি, আমার সিসিটিভি ফুটেজ দেখাইছে, দেখেন ভাই এই যে গাড়িগুলো উল্টা আসে, যদি আমরা কোনো ব্যবস্থা না নেই তাহলে এটা একটা বিশৃঙ্খলা হতে পারে। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, অন্যায়ভাবে যাবেন না, আপনাদের ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। এখন এই জায়গায় একটা গ্যারেজ, এই গ্যারেজে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে, ওই অনেকে কষ্ট করছে, গাড়িগুলি বাইরে রেখেছে, রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।